আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগ শুরু করছি। সকালে ঘুম থেকে ওঠার পরে খুব ক্ষুধা লাগে, তো দেখা যায় স্বাস্থ্যকর কোনো কিছু বানাতে অনেক টাইম লাগবে, তো হালকা পাতলা হাতের কাছে যা আছে পুষ্টি ভরপূর্ণ খাবার হলো ডিম। আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। 2টা ডিম সকালে যদি খাওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত কিছু না খেলেও চলে। ডিম খাওয়ার পরে দেখা যাচ্ছে রান্না শুরু করে দিয়েছি। আজকে একটা করল্লার রেসিপি করব। এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমে সরিষার তেল দিয়েছিলাম, তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। তারপরে এখানে পাঁচফোড়ন দিয়েছি, পেঁয়াজ, তারপরে আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এভাবে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কম দেওয়ার কারণ স্বাস্থ্যকর খাবার, কারণ এই খাবারটা আমি বেশি খাবো, করলাটা আমার প্রিয়। আর তেল যে একটু কম, এই জন্য দিয়েছি। যদি রাফসানের আব্বু খেত তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতাম। এখানে করল্লা কুচি করে কেটে নিয়েছি, করল্লা আর কিছু আলু দিয়েছি। 2টার সাইজই কিন্তু আমি একই রেখেছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মশলার সাথে এভাবে কষিয়ে নিতে হবে। একটু আমি ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর খেতেও বেশ ভালো লাগবে। এটা পুরপুরি টাইপের হবে, ভাজি না কিন্তু। আর একটু মশলা টাইপের ভাত দিয়ে যাতে মেখে খেতে সুন্দর লাগে, এই জন্য আমরা মাছ রান্না করার জন্য মাছ কিংবা সবজি যেভাবে কষাই ঠিক সেভাবে আমি এটা কষিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক মজা লাগবে, আর এটা যে পাঁচফোড়নের যে ফ্লেভারটা আসে ওইটা আরও বেশি ভালো লাগে। পাঁচফোড়ন যদি না দেন তাহলে কিন্তু রান্নাটা পুরোটাই মিস। আমরা সব সময় তো রান্নার ক্ষেত্রে দেখা যায় যে একই মশলা ইউজ করি, দেখা যাচ্ছে ঝাল, লবণ, তেল, মশলা, আদা বাটা, রসুন বাটা সবই একই থাকে। তো রান্নার একটু চেঞ্জ আনতে হলো যে আমরা একটু এদিক ওদিক করি, সেটা এই রান্নাতে পাঁচফোড়ন ইউজ করেছি। আর পাঁচফোড়নের জন্য করলার তরকারিটা অনেক মজার লাগবে। আর এখানে গরুর মাংসের তরকারিটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এখানে আমি আরও একটা তরকারি রান্না করব, এটা হাতে সাজিয়ে দিব। এ তরকারি বেগুন আর আলু দিয়ে রান্না করব। বেগুন আর আলু কড়াইতে দেওয়ার পরে আমি 1 মুঠো খানিক পেঁয়াজ দিয়েছি, তারপরে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতন লবণ, হলুদ, গুঁড়া মরিচ, তেল, ধনিয়া গুঁড়া, মানে এক প্রকার আপনি যত মশলা রান্নাতে ইউজ করতে চান সবগুলো একসঙ্গে দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে তরকারিটা আমি বসিয়ে দেব। এভাবে তরকারি খেতেও কিন্তু আমার কাছে অনেক মজার হয়। আমার কাছে যেটা মনে হয়, অনেকে বলে তরকারি এভাবে রান্না করলে বেশি মজা লাগে না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আর এক একজনের স্বাদ এক এক রকম, তো কারোর রান্না কারোর সাথে মিলবে না, এটাই বাস্তবতা। আমি আজকে পুঁটি মাছ রান্না করব। সেই পুঁটি মাছগুলো পরিষ্কার করে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই মাছগুলো কালকে দুপুরবেলা আনছে, একদম টাটকা মাছ ছিল। আমি রাগ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ তখন খাওয়ার টাইম, তো তখন ভাত খাবো না, আবার মাছগুলো কুটবো, এজন্য বিরক্ত হয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু বের করার পরে দেখা যায় যে ছোট মাছ ফ্রিজে না কুটে রাখলে 12টা বেজে যায়, মানে মাছটা কাটতে গেলে খুলে খুলে আসে। তাও এই সাইডে তো আমি তরকারি তুলে দিয়েছিলাম, সেই তরকারিটাই তো ঝোলটা শুকিয়ে গিয়েছে। আমি বেশ অনেক কয়েকবার নাড়াচাড়া করেছি, নাড়াচাড়া করে এরকম একটু মাখো মাখো ভাব যে পর্যায়ে এসেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা আমার করলার তরকারি হয়ে গিয়েছে। আর এই সাইডে এই যে বেগুন আর আলুর তরকারি, এটাও হয়ে এসেছে। ঝোলটা শুকিয়ে গিয়েছে অনেকটাই, আর একটু শুকাবে। এই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পরে চুলাটা আমি বন্ধ করে দেবো। হালকা একটু ঝোল থাকবে যাতে সুন্দর লাগে ভাতটা মেখে খেতে, কারণ রাফসানের আব্বু বেশি ঝোলের তরকারি পছন্দ করে না, বলে যে বেশি ঝোল হলে নাকি তরকারিটা তার কাছে মজার লাগে না। রান্না বান্না করতে করতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আর অনেকগুলো কাজ করে ফেলেছি। আর সেই সকালবেলা শুধু 2টা ডিম খেয়েছিলাম, তারপরে আবার একটু মাঝখানে আর কোনো কিছু খাওয়া হয়নি, খুব ক্ষুধা লাগছে, তো ভাবলাম একটু ফল কেটে খাওয়া যাক। আসলে যখন ওয়েটটা বেশি হয় তখন মনে হয় যে পানি খেলেও মনে হয় ওয়েটটা বেড়ে যায়, এরকম একটা ভাবনা। তো 2টা ড্রাগন নিয়েছি, নিয়ে এখন একটা প্লেটে কেটে নিচ্ছি খাওয়ার জন্য। আর আজকে আপনাদের সাথে আমি এ পর্যন্তই শেয়ার করলাম। আশা করছি যারা আমার ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে। আরেকটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।